প্রধানত যারা উপস্থিত সর্বস্তরের মুসলমান ভাই, মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে কোটি কোটি মানুষকে বাছাই করে সুস্থ রেখে নামাজ আদায় করবে, মসজিদে তিলাওয়াত হবে, তারপরে করে আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে তিলাওয়াত করেছি। এই সময়ে আমরা এই দুনিয়াতে এসেছি, এই সময়ের প্রতি ইঙ্গিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনার জামানা, আখির জামানায়, ফিতনার জামানায় ঈমানের উপর অটল থাকা, তমন্ত কইরা তাদের উপর আঘাত এরকম কষ্ট সেরকম আমরা বর্তমানে সহজে দেখতে পাচ্ছি। বর্তমানে মানুষ গুনাহকে গুনাহ মনে করে, তওবা করা তো দূরের কথা, গুনাহ থেকে তওবা করা তো দূরের কথা, গুনাহকে গুনাহ মনে করে। এই সমস্ত গুনাহগুলো আমাদের সমাজের মধ্যে বিস্তৃত, তার বলে একটি গুনাহ হলো জিনা ব্যভিচার। অবৈধভাবে কোন নারীর সাথে যৌনক্রীড়া নিবারণ করা, তাকে বলা হয় জিনা। ইসলাম ধর্মে হারাম, অভিযোগ। আমাদের সমাজে জিনা ব্যভিচার বিস্তৃত হওয়ার পিছনে একটি কারণ আছে। এক নাম্বার কারণ হল উভয়ের মধ্যে জিনা করতেছে, তার সাথে উভয়ের মধ্যে আল্লাহর ভয়। আপনার যদি থাকতো, আল্লাহ কিন্তু যদি থাকতো, আল্লাহর ভয় যদি থাকতো, এরা দুজন প্রতিদিন কাজ করতে পারতেন। সাহাবী রাসূল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উভয় ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা উভয় তাকওয়া রাখে, আল্লাহর ভয় যে আপনারা বলেন, ভয় থাকে। উভয় ইবনে কাব বলেন, ওমর জীবনে প্রতিদিন কাটা বলা করেছে, কোন উত্তর দিল না, অতিক্রম করেছে। কিভাবে অতিক্রম করেছে? এই মনমাত্র অতিক্রম করেছে যাতে আমার শরীরে একটা ঘুমানির, আমার শরীরে একটা কাটাও যাতে না, আমি অতিক্রম করেছি যাতে আমার শরীরে একটা কাটাও না লাগে। খুব সংকুচিত হয়ে আমি অতিক্রম করেছি। উবাইদুল কাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী ওমরকে বলেন, ওমর ওইভাবে দুনিয়ার হায়াত কাটানোর আমল থাকে। মায়ের পেট থেকে যখন দুনিয়াতে এসেছি, ওই আল্লাহ হায়াত রেখেছে দুনিয়াতে। একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। যতদিন এই দুনিয়াতে বেঁচে থাকবে, একটা গুনাহের কাটাও যাতে আমার আল্লাহ আপনার আমল নামায় না হবে, ওইভাবে দুনিয়ার হায়াত কাটানোর আমল আল্লাহর ভয় করে থাকলে এরা দুজন এই অন্যায় কাজ করতে পারে। জিনা ব্যভিচার আমাদের সমাজে বিস্তৃত হওয়ার পিছনে দ্বিতীয় নাম্বার কারণ হলো মা বোনদের পর্দা যে বের হচ্ছে, এরা বিমানের মাথায় আমরা যারা মা বাবারা আছি, আমরাও এদেরকে বলি না পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায়, সময়ে সময়ে হজ করে, ওমরা করি, যাকাত আদায় করি। কিন্তু এই অন্যায় কাজ আমার স্ত্রী করে যাচ্ছে, আমার মেয়ে করে যাচ্ছে, আমার পুজো রঘু করতেছে, আমরা বাধা দেই না। রসুলের বাসায় আমাদের কথাগুলো আমি আগেও বলেছি, আল্লাহ রসুল বলেছেন 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। আমাদের তৃতীয় নাম্বার হলো পরিবারের মানুষ, ছেলে মেয়ে বউকে অন্যায় কাজ করছে, মা বাবা দেখা সত্ত্বেও সাপোর্ট করে।
ভাষায় এদেরকে বলা হয়। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, যাকাত, আপনার নেক আমল কাজ দিবে না যদি সন্তানের ব্যাপারে আপনার অবহেলা আছে। ভিউসের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অভিভাবকত্ব যথাযথভাবে পালন করার তৌফিক